আরে এতগুলো টাকা, এই টাকাগুলো দিয়ে তো আমার বোনের চিকিৎসা হয়ে যেত। কী করবো বুঝতে পারছি না, রেখে দেবো না ফিরিয়ে দেবো? না না, এটা করা উচিত হবে না। এটা অন্যজনের উপার্জনের টাকা, এটা আমি রাখতে পারবো না। হ্যালো স্যার, হ্যালো স্যার, স্যার একটু আসেন এখানে। স্যার আপনার টাকা পড়ে গেছে। স্যার এটা আপনার টাকা। আরে না না, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, এটা আমার টাকা না। স্যার আপনারই টাকা, হয়তো একটু চেক করে দেখেন। ও হ্যাঁ, তাই তো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এতগুলো টাকা আপনি চাইলে তো রেখে দিতে পারতেন, অন্য যে কেউ হলে রেখেই দিত। স্যার টাকাটা আমার দরকার ছিল, চাইলেই রেখে দিতে পারতাম, কিন্তু এটা আপনার টাকা। আল্লাহ আমাকে যা দিয়েছে আমি খুশি আছি। গুড, ভেরি গুড। আপনি এখন যেমন সৎ আছেন, এরকম সারা জীবন সৎ থাকবেন, তাহলে দেখবেন আপনার সফলতা একদিন আসবেই। আপনি কোথাও যাচ্ছিলেন নাকি? জি স্যার, একটা চাকরি ইন্টারভিউ ছিল, দোয়া ওহ। করবেন। উইশ ইউ গুড লাক। আসি তাহলে। থ্যাংক ইউ স্যার। আল্লাহ আজকে চাকরিটা পাওয়া দাও। এক্সকিউজ মি, এখানে কি চাকরির ইন্টারভিউ হচ্ছে? হ্যাঁ, এখানেই চাকরির ইন্টারভিউ হচ্ছে, বাট তুই কি এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিস? জি আমিও অ্যাপ্লাই করেছিলাম তাই। হতে পারে আমরা এখানে ভুলক্রমে চলে এসেছি, আর না হলে এই ছেলে এখানে ভুল করে চলে এসেছে। কারণ এর বেশভূষা আর চালচলন দেখে মনে হচ্ছে ইন্টারভিউ তো অ্যাটলিস্ট দিতে আসেনি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ভাই, মানতে হবে ছেলের কনফিডেন্স লেভেল কিন্তু একদম হাই। না হলে কেউ এরকম কাপা কাপা শরীরে ইন্টারভিউ দিতে আসে এরকম একটা রেপুটেশন অফিসে? এই ছেলে, এখানে 2000 টাকা আছে, টাকাটা ধর। এখানে বসে থেকে অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই, বরং তুই টাকাটা দিয়ে ভাড়া দিয়ে বাসায় চলে যা, আর যাওয়ার সময় কিছু খেয়ে যাস। আর ভাড়ার খাবার বাদেও কিছু টাকা থেকে যাবে, যেটা দিয়ে তুই আগামী 1 সপ্তাহ চলতে পারবি। কি বলেন? আমি এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছি, আমি সিলেক্ট হই বা রিজেক্ট হই, আমি এখান থেকে ইন্টারভিউ দিয়েই যাব। আরে ভাই, রেখে দাও রেখে দাও। অনেকদিন চোখে মনে হয় 2000 টাকা দেখোনি, তোমার বেশ কয়েকদিন চলে যাবে, আজকের দিন তো যাবেই। বুঝতে পেরেছেন? ইয়া শিওর। থ্যাংক ইউ স্যার। আই থিংক আপনার অফিসের ম্যানেজার পোস্টের জন্য আমিই পারফেক্ট। কেননা অফিসিয়াল যে কোনো প্রয়োজনীয় জিনিস আমি খুব ইজিলি ম্যানেজ করতে পারি। স্যার, আমার 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আর স্যার, একটা কোম্পানি কিভাবে মেনটেন করতে হয় আই নো এভরিথিং। সো আমার মনে হয় স্যার, এই পোস্টের জন্য আমিই যোগ্য। সো স্যার, আমাকে চাকরিটা দিতে পারেন। কিন্তু আমার তো মনে হচ্ছে না যে আমার কোম্পানি গ্রো আপ করার যোগ্যতা আপনাদের আছে। আপনাদের শুধু নিজেদের উন্নয়ন করার যোগ্যতা আছে, সেটা নিজের ইমান বিক্রি করে করলে আপনারা করতে পারেন। কি বলছেন স্যার এসব? দেখুন, আজকে যদি আপনাদেরকে আমার কোম্পানির ম্যানেজার পোস্টে যোগ দেই, এমনও হতে পারে যে কালকে আমার অফিসের ডকুমেন্টস আপনারা টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন, এমনকি নিজেরা বিক্রিও যেতে পারে। স্যার, এটা আপনি কি বলছেন? আমরা কেন আমাদের নিজেদের ইমান বিক্রি করব? আমরা তো সবসময় চেষ্টা করি যে কিভাবে একটা কোম্পানির গ্রো আপ করা যায়। কত চেষ্টা করেন সেটা তো দেখতেই পেলাম। আজকে সকালে যখন একটা লোকের টাকা পড়ে গিয়েছিল, সে টাকাটা আপনারা কেন তুলে নিয়েছিলেন? সেই টাকা তো ফেরত দেননি। কিন্তু আপনাদের তো ন্যূনতম ধারণাও নেই যে টাকাটা কে ফেলেছিল। ওই টাকাটা আপনাদেরকে টেস্ট করার জন্য আমি ফেলেছিলাম। আজকে যখন ড্যাশবোর্ডে আপনাদের 3 জনের ছবি দেখেছি যে আপনারা আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসবেন, তখন আমি এটা প্ল্যান করে আপনাদেরকে পরীক্ষা করার জন্য এটা করেছিলাম। কিন্তু আপনারা দুজনেতে ফেল করেছেন আর নাহিদ পাস করেছে। সরি স্যার, আসলে আমাদেরকে পরীক্ষা করা হয়েছে, এটা আসলে স্যার আমরা বুঝতে পারিনি। তাহলে হয়তো স্যার এমনটা হতো না।
আমার কোম্পানিতে এমন মানুষের প্রয়োজন নেই যারা টাকার জন্য নিজে বিক্রি হয়ে যায়। আমার একজন যোগ্য অনেস্ট ম্যানেজার প্রয়োজন। জি স্যার, উই আর এক্সট্রিমলি সরি স্যার। আসলে এতগুলো টাকার লোভ হঠাৎ করে সামলাতে পারিনি স্যার। নেক্সট থেকে এরকম ভুল হবে না, আমাদের মাফ করে দিন স্যার প্লিজ। কিন্তু এখন তো পরীক্ষা হয়ে গিয়েছে এবং আপনারা ফেলও করেছেন। আপনারা এখন আসতে পারেন। আর হ্যাঁ, ওই টাকাগুলো অবশ্যই রেখে যাবেন। মিস্টার নাহিদ, স্যার। আপনি কালকে থেকে আমাদের কোম্পানিতে ম্যানেজার পোস্টে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আর হ্যাঁ, আপনি এখন যেমন সৎ আছেন এরকম সারা জীবন সততার সাথে কাজ করে যাবেন। আশা করি আপনি অনেক ভালো কিছু করবেন। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার।